আসসালামু আলাইকুম। ঝটপট বিকেলের নাস্তায় যদি এরকম সেমাই পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সেমাই পিঠাটা তৈরি করেছি। আমি প্রথমে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটিয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিব। আমি 2 মিনিটের মতো সেমাইটাকে সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে পানিটাকে ভালোভাবে করে ঝরিয়ে নিব। তো আমার পানিটাকে ভালোভাবে করে ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর সেমাইটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম আর দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 4 টেবিল চা চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম কুচি করে নিয়েছি আর কিছুটা কিশমিশ। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে। তো আমার সবগুলো উপকরণকে ভালোভাবে করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ছেড়ে দিব। আমি চামচ দিয়ে পিঠাগুলোকে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এখন আমি এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখবেন উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা হবে না। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিব। সেমভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এই পিঠাগুলো খেতে উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা নরম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।